এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর পশুর হাটে রয়েছেন আমাদের সহকর্মী নাইম আল জিকো। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। জিকো, গরুর বেচা বিক্রি কেমন দেখতে পাচ্ছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতারা, বিস্তারিত জানান। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে গরুর আর মাত্র কিন্তু কোরবানি ঈদের একদিন বাকি রয়েছে এবং এরই মধ্যে কিন্তু কোরবানি হাটগুলোর পশুর হাট যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পশু কেনা বেচা শুরু হয়ে গেছে এবং আমরা যেটি দেখছি যে সকাল থেকে বৃষ্টির কারণে আসলে দাম কিছুটা পড়ে গেছে এবং এখানে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বেশ সস্তাতেই আসলে তারা যেই কোরবানির পশুটি রয়েছে সেটি তারা সংগ্রহ করতে পারছেন। পছন্দের সেই গরুটি তারা এখান থেকে কিনছেন। অনেকেই যারা খাসি দেন তারা খাসি কিনছেন। তো যদি বলি যে অন্যান্য দিনের যেই বাজারের দামটি ছিল উচ্চ মূল্যে বিক্রি হবে এরকম একটি ধারণা ছিল, সেই ধারণা কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। এখন হলো বেশ বলতে গেলে সস্তা বা সহনশীল পর্যায়ে হলো কোরবানির পশুগুলোর দাম রয়েছে এবং স্বাচ্ছন্দ্যে কিন্তু ক্রেতারা কিনছেন। তবে এদিকে কিন্তু ব্যবসায়ী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু খানিকটা অসন্তোষ রয়েছে। তারা যেটি বলছেন যে তারা যেই আশাতে আসলে এখানে এসেছিলেন। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। যে ধরনের দাম আসলে আশা করেছিলেন সেই দামটি আসলে তারা পাচ্ছেন না, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টির কারণে পশুগুলোর অসুস্থ হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তারা দ্রুতই যত দ্রুত পারছেন এই কোরবানির পশুগুলো তারা যতটুকু পারছেন ততটুকুতেই কিন্তু বিক্রি করে দিচ্ছেন। অনেকেই বলছেন যে এই কোরবানির পশুগুলো বিক্রি করতে গিয়ে তাদের অনেক ব্যবসায়ীকে লোকসানও হারও গুনতে হচ্ছে। তো যদি বলি যে আজকের যদি বাজার দর এই মুহূর্তে প্রচুর পরিমাণে আফতাবনগর থেকে গরু বিক্রি হচ্ছে, ছাগল বিক্রি হচ্ছে এবং সবগুলোই কিন্তু অনেক কম দামে বিক্রি হচ্ছে। যেই টার্গেট ছিল ব্যবসায়ীদের সেই টার্গেট আসলে পূরণ হয়নি। অন্যদিকে ক্রেতা সাধারণ যারা রয়েছেন, যারা কোরবানি পশুটি নিচ্ছেন, তারাও বেশ স্বাচ্ছন্দ্যে এবং বেশ রিজনেবল প্রাইসেই কিন্তু তাদের কোরবানি পশুটি পাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ।